হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এ পর্বে আমি আলোচনা করব এইচটিএমএল এর প্রি ট্যাগ নিয়ে। চলুন শুরু করা যাক। এখানে এগুলো গত ক্লাসে আমার এগুলো ক্রিয়েট করা ছিল, এগুলো ফেলে দিচ্ছি। আমার ব্রাউজারটাকে রিফ্রেশ করে নিই। আচ্ছা, এখানে কিছু নেই, এখন ব্ল্যাঙ্ক ফ্রেশ। আচ্ছা, এখন প্রি ট্যাগটার আসলে কাজ কি? প্রি ট্যাগটার কাজ হচ্ছে প্রি ফরম্যাটেড এলিমেন্টগুলোকে শো করানো, প্রি ফরম্যাটেড আকারে। আপনি সহজ কথায় এইচটিএমএল এ যেমনভাবে লিখবেন আপনার ওয়েব পেজে, ওয়েবসাইটে ঠিক তেমনভাবেই দেখাবে। এরকম যদি আমরা করতে চাই তাহলে প্রি ট্যাগটা ব্যবহার করতে পারি। প্রি ট্যাগটা অনেক ক্ষেত্রে আচ্ছা, প্রি ট্যাগটা দেখি। মনে করি যে আমাদের কোনো কোড শো করাইতে হবে। এখানে আমি যদি যাই যে জাভা স্ক্রিপ্ট অ্যালার্ট কোড লিখে সার্চ করলাম, এখানে আমি কিছু জাভাস্ক্রিপ্টের কোড পাবো। হ্যাঁ, এটাকে আমি নিলাম। ঠিক আছে, আমি এটাকে লিখে দিতে পারতাম, কিন্তু লিখতে গেলে এটা সেটা বোঝাইতে হবে। আপনারা মনে করবেন যে আমাকে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে আপাতত, তো এখন জাভাস্ক্রিপ্ট শিখতে হবে না, এখন এইচটিএমএল ক্লাস চলতেছে, তাই কপি করে নিলাম। আপনারা কপি করে নিয়ে প্র্যাকটিস করেন। মনে করি আমি এখানে যেমন এই যে মনে করি এমনভাবে আমি শো করাবো। এটাকে আমি কপি করে নিলাম। হ্যাঁ, এটাকেই আমি কপি করে নিলাম। এই কোডটাকে এমন শো করে দেব, বা এর পাশের সাথে আমি লিখে দিতে পারি, এটা লিখে দিতে পারি এইভাবেই আমি কোনো একটা এই কোডটাকে শো করাবো। এটা যদি করতে চাই, আচ্ছা এখানে স্ক্রিপ্টে একটা না দিই, এটা না দিয়ে বেটার হবে। এইভাবে শো করি। এখানে যেমন এই লাইনটার পরে এখানে আমার একটা লাইন ব্রেক হয়েছে, হ্যাঁ, এখানে ও সেমিকোলনের পর একটা লাইন ব্রেক হয়েছে, এই সেম ভাবেই আমার শো করবে। তাহলে এটা করতে চাইলে আমি এখানে প্রি ট্যাগ ব্যবহার করি। এটাকে আমি যেমনভাবে রাখবো। একটা জিনিস, আমি যদি এখানে সরাসরি প্রি ট্যাগ না দিয়ে আমি যদি পি ট্যাগের মধ্যে দিতাম, হয়তো কি একটু দেখিয়ে আসেন। আমি যদি পি ট্যাগের মধ্যে দিতাম তাহলে আমার এগুলোকে এক লাইনে চলে আসতো, তাই না? আমার কোনো লাইন ব্রেক বুঝতেছে না, ওখানে কি আছে সেভাবে আসতো না। আমি যদি এখানে পি ট্যাগটা না দিতাম তাহলে কিভাবে আসতো সেটা একটু দেখি। এখানে রিলোড করলে ওই সেমভাবে আসতেছে, তার মানে ও কিন্তু বুঝতেছে না কোথায় আমার লাইন ব্রেক, কোথায় কেমন আছে, সেইভাবে আমাকে শো করে, তো এটা বুঝতে না। তাহলে আমার ব্যবহার করতে হবে প্রি ট্যাগ। তাহলে আমি ঠিক যেমনভাবে রাখছি, যেখানে যেখানে লাইন ব্রেক বা যেখানে যা যা যেভাবে আছে ঠিক সেভাবেই শো করবে। রিলোড করলে ওইভাবে শো করতেছে। ঠিক আছে, এটাই হচ্ছে প্রি ট্যাগ। তো ঠিক আছে, প্রি ট্যাগ নিয়ে আমার আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, মনে করেন কখনো কখনো আমার ওয়েবসাইটে কোনো একটা অ্যাপ্লিকেশনকে শো করাইতে হয়। কোনো অ্যাপ্লিকেশন, তো অ্যাপ্লিকেশনটা কেমন হইতে পারে? আমি কি করি, একটা অ্যাপ্লিকেশন নিই। অ্যাপ্লিকেশন কোথায় পাবো? চ্যাটজিপিটিতে যাই। এখানে লিখতেছি আই এম ভেরি সিক, আই উইল apply an application to principal please write an application। যেমন অ্যাপ্লিকেশন হোক আমি দিচ্ছি, অত ভেবে লিখতেছি না। অ্যাপ্লিকেশন লিখলে আমাকে একটা অ্যাপ্লিকেশন লিখে দেবে মেবি। আচ্ছা, যা লিখছে আমি এটাকে অ্যাপ্লিকেশনটা এইভাবে শো করাতে চাই, তাহলে কি করতে পারি, এটাকেই আমি প্রি ট্যাগের ভিতরে বসায় দেব। দিলে ঠিক এখানে যেভাবে আছে ওইখানে কিন্তু আমার ঠিক সেভাবেই আসবে। যদি রিলোড করি, যেখানে যেখানে আমার কিন্তু লাইন ব্রেক ছিল, স্পেস ছিল, যেভাবে ছিল সেইভাবে এখানে আসছে। হ্যাঁ, এটাই হচ্ছে প্রি ট্যাগের কাজ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে।